একসময় যে স্বপ্ন ছিল বিশ্বজয়ের, আজ সেটাই হয়ে উঠেছে অভিবাসন অফিসের ফাইলের নিচে চাপা পড়ে যাওয়া একটি আবেদনপত্র। হ্যাঁ, কথা বলছি আমেরিকায় পড়তে যাওয়া লাখো শিক্ষার্থীর সেই স্বপ্ন নিয়ে, যা এবার ধাক্কা খেল সরাসরি হোয়াইট হাউস থেকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার এমন এক সিদ্ধান্তে পৌঁছেছে যা শুধু ভিসার ফর্ম না, কাঁপিয়ে দিচ্ছে পুরো একাডেমিক বিশ্বকে। বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলোতে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আপাতত বন্ধ। এটুকু হলে ঠিক ছিল। এখন থেকে ভিসা প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমও থাকবে কঠোর নজরদারির আওতায়। শুধু পড়তে চাওয়া নয়, এখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কখন কোথায় কি শেয়ার করছেন সেটাও বিবেচনায় আসবে। আর এই সিদ্ধান্তের সরাসরি আঘাত পেয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়টির 1/4 ছাত্রই বিদেশি। অথচ ট্রাম্প প্রশাসন শুধু ভিসা নয়, তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ক্ষমতাও এক ঝটকায় কেড়ে নিয়েছিল। যদিও আদালতের হস্তক্ষেপে সেটা এখন স্থগিত। কিন্তু কেন এই পদক্ষেপ? ট্রাম্পের ভাষ্য অনুযায়ী মার্কিন ক্যাম্পাসগুলো হয়ে উঠেছে অতিরিক্ত বামপন্থী। বিশ্ববিদ্যালয়গুলো নাকি ইহুদি বিরোধিতাকে প্রশ্রয় দিচ্ছে, বৈষম্যমূলক নীতি অনুসরণ করছে। ভারত, চীন, বাংলাদেশ, নাইজেরিয়া, ব্রাজিল এসব দেশ থেকে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী পাড়ি জমায় আমেরিকায়। তাদের জন্য আজকের এই নীতিমালা মানে স্বপ্নভঙ্গ। শুধু ছাত্র নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। বিদেশি ছাত্রদের টিউশন ফি তো তাদের আর্থিক মেরুদণ্ড। এক গবেষণা বলছে, বিদেশি শিক্ষার্থীদের প্রবাহ কমলে বহু বিশ্ববিদ্যালয়ের বাজেটেই দেখা যাবে বিশাল ঘাটতি, এবং এর প্রভাব পড়বে গবেষণা, স্কলারশিপ, এমনকি ফ্যাকাল্টি নিয়োগেও। বিশ্ববিদ্যালয়গুলো বলছে ট্রাম্প প্রশাসন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, আর প্রশাসন বলছে দেশের নিরাপত্তা সবার আগে। এর মাঝে পিষে যাচ্ছে লক্ষ লক্ষ স্বপ্ন। এই পৃথিবীতে জ্ঞান আর স্বাধীনতা পাশাপাশি হাঁটে, কিন্তু যখন রাজনীতি তাদের পথ কেটে দেয়, তখন হেরে যায় ছাত্র, থেমে যায় গবেষণা, আর সংকুচিত হয় ভবিষ্যৎ। এখন বিশ্লেষকরা একটাই প্রশ্ন করছে, এই ক্ষতি কি শুধু আমেরিকার নাকি পুরো বিশ্বের? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।